রেকর্ড ভাঙা দাবানলে পুড়ছে জাপানের উত্তরাঞ্চলীয় জেলা আইওয়াতে। গত বুধবার উত্তরাঞ্চলীয় শহর আফুনাতো থেকে এ দাবানলের সূত্রপাত হয় বলে জানায় জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। আবহাওয়াবিদরা বলছেন, গত ৩৩ বছরে এত বড় দাবানল দেখা যায়নি দেশটিতে। গত ৩ দিনে এর মাত্রা আরও বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই আগুনে পুড়ে একজন নিহত হয়েছে। এছাড়া শহরটির ৫,২০০ একর জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন নেভাতে নিয়োগ দেওয়া হয়েছে ২,০০০-এরও বেশি কর্মীকে। ইতোমধ্যে কমপক্ষে ১২০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে। এদিকে প্রায় ৪ দশক সংগ্রামের পর তুরস্কের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। কারাবন্দী পার্টির নেতা আবদুল্লাহ ওচালানের আহ্বানে এ যুদ্ধবিরতির ঘোষণা দেয় বিদ্রোহীরা। এর মাধ্যমে প্রায় ৪০ বছর পর এ সংগ্রামের অবসান ঘটল। পিকেকে নির্বাহী কমিটি জানিয়েছে, শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য তাদের নেতা যে আহ্বান জানিয়েছেন তা বাস্তবায়নের পথ তৈরি করতেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দলটি। প্রসঙ্গত, পিকেকে গোষ্ঠীটি তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত। ১৯৮৪ সাল থেকে কুর্দিদের জন্য একটি স্বতন্ত্র দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্রোহ চালিয়ে আসছে তারা। অন্যদিকে সিরিয়ার বন্দর নগরী তার্তুসে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা একটি সামরিক স্থাপনাকে কেন্দ্র করে বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার তথ্যমতে সোমবার সন্ধ্যায় ইসরায়েলি সেনারা তার্তুস লক্ষ্য করে বিমান হামলা চালায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ।